বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে। নতুন রেসিপি কাঁচা ইলিশের ভাপা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি ইলিশ মাছটা কেটে নিয়ে ধুয়ে চলে আসছি রান্না। বন্ধুরা, এবারে ইলিশ মাছটা আমি সুন্দর করে কেটে নেব। আমাদের এখানে পদ্মার ইলিশ আছে, 3 পিস ইলিশ মাছ নিয়ে এসেছে। তো খুব বড় পাইনি, বাজারে যা পেয়েছে তাই নিয়ে এসেছে। তো আমি এবার ইলিশ মাছগুলো খুব সুন্দর করে কেটে নেবো, আপনারা ভিডিওটা দেখতে পাবেন। লাল রক্ত করছে, এই যে একদম কাঁচা রক্ত আসছে। এই ইলিশ মাছের ভাপা হেঁটে লাগবে গরম ভাতের সঙ্গে। ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ ভাপানোর জন্য আমি কি মশলা নিয়েছি বেটে নেব। ইলিশ মাছ মাখানোর জন্য ওই জন্য সব এক এক করে মশলাগুলো আমি বেটে নেবো এবারে। তো কি মশলা দিয়ে ইলিশ মাছে আপনারা দেখতে থাকবেন। এবার আমি মশলাটা বানাবো। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি। এখানে একটু আদা নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা নেব, 2টো শুকনো লঙ্কা নেব, একটু জিরে নেব 1 চামচ, একটু গরম মশলা নেব। একসাথে বেটে নিয়ে ইলিশ মাছে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর একটু রসুন নিয়ে নেব, 4-5টা কম, বেশি নেব না। তো আমি এবারে সুন্দর করে মশলাটা বেটে নেব, আপনারা দেখতে পাবেন। মশলাটা পুরো বেটে নিয়ে আমি ইলিশ মাছে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ভাপাটা বসিয়ে দেব। বাটা হয়ে গেছে সুন্দর মিহি করে। এবার আমি মাছের মধ্যে নিয়ে নেব। এবার আমি এক এক করে সব রকম মশলা মাছের সুন্দর করে মাখিয়ে নেব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আমি কি ইলিশ ভাপাতে দিই, ইলিশ ভাপাতে কি মশলা দিই আপনারা একবার দেখে নেবেন। এখানে 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ
কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে আমি সুন্দর করে সব রকম মশলা নিয়ে নিয়েছি, এবার মাখিয়ে দেবো। নিয়ে আমি একটা বড় টিফিন কোটোয় ভরে নেব, নিয়ে ভাবানো বসাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। বড় বড় দানা কেটে নিয়েছি, কি হবে, গরম ভাতে একদম জমে যাবে। মশলা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি খাওয়ানোর জন্য একটা টিফিন কৌটো নিয়েছি, টিফিন কৌটোর মধ্যে আমি মশলা মাখানো মাছগুলো ভরে নেব। ও আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আমি কেমন করে মাছটা ভাপাতে দিই। সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। হেভি লাগবে ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছ কাঁচা ভাপা হেভি লাগবে, খুব স্বাদ। এটা মাংস খেলে খাবে লোকে। খুব মশলা আছে, আমি মশলাটার জলটা দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো, খাওয়ানোর জন্য মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ করে। আর একটু অল্প করে কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। এবার আমি কড়ার মধ্যে মাছটা বসিয়ে দেবো। কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, যাতে না টিফিন কৌটোটা জল ঢুকে যায়। এবার আমি কড়ার মধ্যে চাপিয়ে দিলাম ইলিশ ভাপাটা, আর দিয়ে দেবো একটা বাটি চাপা দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা অন করে এই জ্বালিয়ে দিলাম। তো মাছটা এবারে এভাবে হতে থাক, আমি 20 মিনিট পরে আবার এসে দেখছি কেমন হয়েছে, আপনাদের খুলে দেখাবো ঝালটা পারফেক্ট হয়েছে কিনা। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে আমি ইলিশ মাছের ভাপাটা পারফেক্ট হয়েছে কিনা আমি আপনাদের খুলে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন কেমন হয়েছে আমার ইলিশ ভাপাটা। গরম 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 একটু ঠান্ডা হলে ভালো হয়। কেমন হয়েছে আপনারা দেখতে থাকবেন। ও দারুণ কালার এসেছে। তো রেডি হয়ে গেছে কাঁচা ইলিশ ভাপা। তো এবার নিয়ে বসবো, এবার আপনাদের সামনে খেয়ে বলে দেবো কেমন হয়েছে।
বন্ধুরা, আমি এবারে খেয়ে দেখবো ভাপাটা, ইলিশ ভাপাটা কেমন টেস্ট হয়েছে। তো আপনারা এইভাবে পুরো ভিডিওটা দেখবেন, রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। দারুণ হয়েছে, খুব টেস্টি। আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন কেমন হয়েছে।